ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। যেহেতু আমার ডাইনিং এসে পড়ছি কাজকর্ম করার জন্য, কতদিন ধরে যে ওয়াশিং করে ডাইনার আছি আলাদা সময় পাইতেছি না। এদিকে আবার আকাশ হয়ে গেছে মেঘলা মেঘলা। বেকানন্দ বাসায় না থাকলে কাজকর্মের আসলে অত বেশি মনোযোগ লাগে না, দেরিও না। কারণ হচ্ছে মানে টাইম টু টাইম তো কোনো কাজের কর্মের কিছু নাই। আগে তো তোমার বাইরে দেখা গেছে যে আয়সা করতে দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না করতে হইব, কাজকর্ম স্টার্ট করতে হইব, এরকমেরই মানে করছি আর কি। তো এখন তো আমি প্যারা নাই, নিজে বানাইতে করছে সাডেনলি আমার মাঝে মধ্যে চিন্তা করছে আগে একটু কাজকর্ম শেষ করে আমার আনিগুলিতে এসে করবো। ও তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই অনেক নামে আনিগুলিকে ডাকো বা অনেক সময় নামটাও লিখো, ওর নাম হয়েছে কিন্তু আনিয়া। তো আর আমি কিন্তু একটু আদর করে আমার মন থেকে ডাকিয়েছি বুড়ির সাথে। বুড়ি তো আসলে ওর নাম না, চান নেব না। যারা আমার সমবয়সী আছে তোমরা তো নাতনিও বলতে পারো। আর আমি যদিও আর্লি মনে হয় একটু দাদি হয়ে গেছি, আর্লি না কিন্তু আবার আমি কিন্তু এখন 47 নিয়ে চলতেছে, অলমোস্ট 48 হয়ে যেতেছি। আল্লাহর কাছে রহমত অনেক বেশি বেশি যে আমি বিগ এজ পাইতেছি, দাদি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক খুশি। তোমরা অনেক বেশি বেশি দোয়া করবো আমার জন্য, আল্লাহ যেন সুস্থ রাখে। আর আমার আলী পাখি বুড়ির জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবা। একটা স্যাড নিউজ, সেটা তোমাদের দেখাই। লাস্ট টাইম বলছিলাম না যে আমি অলরেডি রাইখে আসছি বিচিগুলা, কাঁঠাল বিচি। অনেক কাপুরাই বলছে আপু কাঁঠাল বিচি কিন্তু প্লাস্টিকে রাইখে না, নষ্ট হয়ে যাবো। আমার সেটাই হয়েছে। চলো যাই এখন দেখাই। দেখানোর আগে আমার সঙ্গে একটু ক্লিন করে নেই, এই যে দেখো এখানে ওয়াশিং পাউডার পড়ে গেছে। বাসা বাড়ি তো আর আমার অত বেশি সুন্দর না, আসলে বললে লাভ নাই। যেহেতু ভাড়া বাড়িতে থাকতেছি আর আসছি তো মাত্র, পছন্দ মতো জিনিস আনলে তো একটু দেরি হইবই। একটা আপু লিখছো মানে তুমি মানতেই পারতেছো না আমি এত সুন্দর বাসা রাইখা আসা পড়ছি, তারপরে আমার আনিয়া পাখনি বুড়িকে অত রাইখা আসছি। তবে সবচেয়ে বেশি জানা খারাপ লাগে কি আমার রানীগুলির জন্য, আমার রিদওয়ানের জন্য অনেক খারাপ লাগে। কিন্তু আর বাসা যদি বলো, বাসার জন্য না, মূলত বাসাটা তো ধরো আমি ভাড়া নিয়েছিলাম, জমি কিনছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু জমিতে তো আর বাড়ি করি নাই। ওটা তো আঙ্কেলের হাউজা ছিল, তবে আমি কিছু ডেকোরেট করছি আর কি। আমার পছন্দ মতো আমি জিনিস আনছি, ফ্রিজ, সোফা থেকে দইরা, তারপর কি যা যা লাগে আর কি সব কিছু আমি এগুলা কিনা নিয়ে আসছি। তোমার ভাইয়া আনে নাই, তোমার ভাই আবার কোনো সময় এগুলোর মধ্যে বলেও না যে তুমি এই জিনিসটা আনতে পারবা না, আমার এটা পছন্দ না, তুমি ওটা করতে পারবা না, মানে এরকম না। সব কিছুতেই বলে যে হ্যাঁ এটা করো ওটা করো, মানে অ্যাপ্রিসিয়েট করছে আর কি সবসময়। আমি যেটা কিনছি ওইটাই ফাইন, এরকম আর কি। ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি দোয়া করবা, আল্লাহ যেন আবার মানে আমার সেল যেটা আমি করতে পারি, আমার যেন একটা হাউস হয়, সুন্দর না হোক, হোক একটা টিনের ঘর, ওটা আমার কোনো সমস্যা নাই যদি আমাদের এলাকায় টিনের ঘর বানায় না। তারপরেও বলতেছে আর কি, আসলে আল্লাহ কার ভাগ্য কখন কি রাখছে ওটা তো আর জানি না, আমাদের হচ্ছে চেষ্টা করা লাগবে। প্লেনে যখন করতেছে আবার ফ্রিজটা কেন বাদ যাইব, একটু করেই চলাই। চলো তোমাকে দেখাই। এই যে দেখো, আমার কিন্তু কোনো ভুল নাই, তোমাদের কথা শুই না। তারপরে বিচি শুকাইছি, যেগুলো শুকনা বিচি এগুলো আবার ভালো রয়েছে। আর এই যে দেখো এগুলা এই যে এরকম হয়েছে, আর কিছু তো ওই যে জট হয়ে গেছে আবার। এগুলো আমার মনে হয় রোদ দিয়ে শুকাইতে হইব না, কি করব প্লিজ তোমরা কমেন্টে বলবা। দেখো অবস্থা কি দিচ্ছি। আর তবে আলহামদুলিল্লাহ অন্যগুলো ভালো রয়েছে। কাঁঠাল বিচিটা আমার অনেক বেশি পছন্দ, ভর্তা শুটকির সাথে সব কিছুর সাথে পছন্দ, যদিও ইদানিং আমি কুক করতেছি না।
কিচেন আর টয়লেট এই দুইটা জায়গা এমন একটা জায়গা যে ডেইলি যদি ক্লিন না করি তাহলে মনে হয় আর ভালো লাগে না, মনই ভালো লাগে না, এরকম হয়েছে অবস্থা। তবে কিচেন তো আমি ডেইলি ক্লিন, কিচেন বলতে জানালা এগুলো তো আর ডেইলি ক্লিন করি না। এটা তো ভাবি দিয়েছিল, এই যে এই সাইডটা আছে পিঙ্ক আর এই সাইডটা আছে ব্লু। আমি যখন আবার আনি তখন তো চেঞ্জ করবো, অবশ্যই চেঞ্জ করবো না, বিষয়টা তো আর এরকম না, বুঝনে। এই যে দেখো এখন কত বিউটিফুল লাগতেছে। এখন যে দুইটা আছে, দুইটা হচ্ছে ছোট। আর আমি তো বলছি না যে সময় পাই না, চুজ করার বিষয় থাকে, সব কিছু মিলে এই আর কি। ও এইটা একটু চাপাই, এটা আর একটু চাপাই, একটু ঝাড়ু দিয়ে নেই রুমটা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাওয়ার এই সময় পাই না, আবার সব জায়গা চিনি না, মানে এত বছর পরে দেশে আসছি, এগুলো যে কেন করতে পারি না। তোমার ভাইয়া তো আসার সাথে সাথেই বলছে রে সেটা কিনে নিতে, মানে আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখনই বলছে সোফা টিভি এগুলো যেন কিনা নিই। আজকে মন চাইতেছে আলু ভর্তা খাইতে, তা হয়েছে আবার কাঁচামরিচ দিয়া ছোট ছোট আলুগুলো নিতেছি ভর্তা বানানোর জন্য। আমি আর ইয়াসিরা ছোটো আলু দিয়ে দেখে আছি কেমন লাগে ভর্তা খায়া। আর বেগুনগুলো দেখো নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য এই বেগুনও নিছি, তরকারি রান্না করবো। জাটকা আছে, আর আমি তো মনে করতাম জাটকা মনে হয় ইলিশের বাচ্চা। ইয়াসিরা হয়েছে ঝাড়ু মোছা করতেছে, আর আমি একটু রান্নাটা বসাই দিই, হয়ে যাবে না। সহজ রান্না বেগুন তরকারি, আলু ভর্তা কিন্তু আরও সহজ। পাতিলগুলো আনার সময় একটু তেরা বেঁকা হয়ে গেছে, দেখো ঠিক মতো লাগে না। আমাদের টুনি সংসার, টুনি এই জন্য বলতেছি, আমরা তো মার মেয়ে। তোমাদের ভাইয়া থাকলে তো সামটাইম বলি যে টোনাটুনি সংসার। খুব বেশি সুন্দর। কয়েকটা আবার বেগুনের সাথে দিয়ে দেবো, মাছ মনে পুরি দিয়ে দিবে। ও না পরে নাই দেখ, আলহামদুলিল্লাহ সুন্দর বাজা হচ্ছে। বিসমিল্লাহ। একটু দিয়ে দিলাম রসুন, চুলা বন্ধ হওয়ার আগে ভাত হয়েছে আবার নাড়া দেওয়া লাগে, যেহেতু বসা ভাত বানাই নাহলে একসাথে লাগিয়ে থাকে। একটা নাড়া দিয়ে দিলে সুন্দর খোলা খোলা থাকে, তখন ভালো লাগে ভাত খেতে। আমাদের পুরানো চাল শেষ হয়ে গেছে, ওই যে আমার বাইরে যে বাইরে দিয়া গেছিলো, এখন এই নতুন চালগুলো বার করতে হবে আর কি। তবে আমি আসার সময় জিজ্ঞেস করছিল যখন প্রথমবার চাল দিছে, বলে যে নতুনগুলো নেবেন না পুরান। তো আমি বলি যে পুরান চালের ভাতেই খাই, আর এগুলো কিন্তু ভেরি সব ভাতগুলো, এই যে দেখো কত ফ্লাফি। আর নতুনটা খেয়ে দেখি আবার। কষানো হয়ে গেছে, সাথে টমেটো দিয়ে দিচ্ছিল, একটু টক লাগে। আমার মন থেকে মানে টক কিছু খাওয়ার জন্য কয়েকটা ছিল, কী বলে আমার যা দিচ্ছিল গরম চা, কোনো নষ্ট হয়ে গেছে, অনেক আগে দিচ্ছিল। মনে হচ্ছে সেই জায়গায় আসছে বুঝে রয়েছে। গত মাসে 30 তারিখে দিয়ে খাচ্ছিলাম। আলু কয়েকটা দিয়া একটু হালকা করে এনে দিতেছে। ভাবি যেদিকে মিস কল দিতে পানি আনার জন্য দেখা আমি তো বুঝে গেছি।
দৌড়ে গেছি পানি আনতে, এখন তো দেখি পানি পড়তেছে, ভাবি অলরেডি বন্ধ করে দিছে। আচ্ছা জায়গা এখন রাতে নিতে হইব, আলু ভর্তা যে বানাবো ওই জন্য কয়েকটা ধনিয়া পাতা নিয়ে যায়। কি একটা কাণ্ড হয়েছে, সাথে সাথে আসা লাগে। ভাবি অনেক সময় ভুলা যায়, বলে যে আমি পানি অন করে রাখি, শর্ট টাইমে কল করলে তার আমার তো আসতে উপর একটু সময় লাগে এই আর কি। আচ্ছা জায়গা কেমন জানি গতকালকে থেকে দেখি একটু কুয়াশা কুয়াশা টাইপের হইলে কেমন না এরকম দেখতেছে, এই যে আসো কুয়াশার মতো লাগতেছে। আবার এই পাশটা না বেশি ফেল বললাম পানি আনতে, পানি খাওয়ার তো যাইব না। দেখো কপালে না থাকলে কিছুই পাওয়া যায় না। সকালবেলায় ভাবিতে বইলে আসছি যে কি দিয়েন মিস কল দিয়েন, পানি কিন্তু শেষ হয়ে গেছে। আচ্ছা আবার রাতে আনতেই যাচ্ছি, আমি মনে হয় খাটায় রান্না করতেছি, এই যে এরকম করে পানি দিয়ে গেছি, যে তাড়াহুড়া করলাম তো এই জন্য। তরকারি আমার হয়ে গেছে অলমোস্ট, এর জন্য বেশি খুশি করতেছি কাঁচামরিচগুলো যাতে এত বেশি শক্ত না আবার বেশি গলাও না, এতে পেরে মন চাইতেছে খাইতে। আলহামদুলিল্লাহ আছে মনে হয় 2 প্লেট ভাত খাওয়া যাবে যেরকম দেখা যাচ্ছে। এই যে দেখো তরকারি লুকটা কিন্তু আলু বেগুন টমেটো মাছের তরকারি রান্না করে ফেলাইলাম একটা, সাথে হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ। রান্না তো শেষ করলাম, এখন রয়েছে আবার আমার আলু ভর্তা বানাই না। আলু ভর্তাটা বানাই কিন্তু এর আগে আবার এগুলো আবার সুন্দর ক্লিন করে ফেলাইতে পারবো। তো সাউথ আফ্রিকা বিয়ের ওয়াশিং পাউডার মনে হয় ভাবা কম আছে যা বুঝলাম। আর এই যেগুলোর মধ্যে যে দেখো প্রচুর না কলার কষ লাগছে, জিক না দিলে সাউথ আফ্রিকা কোনো সময় ওয়াশিং পাউডার দিয়ে ক্লিন হয় না। বাংলাদেশে আবার সাবানটা দিলে সুন্দর ক্লিন হয়ে যায়। এই যে দেখো এগুলো আবার ধুয়ে নিছিলাম, আর নাড়ি নাই। আলু ভর্তা যে বানাবো এখানে বসে গিয়ে এবার এগুলো সব কিছু নেওয়া চাই, যে এটা যায় এইটাও নেশা আবার গুজা হইয়া তারপরে হয়েছে। দেখো হাঁড়ি পাতিল এগুলো আবার দোয়ালা দুইতে হঠাৎ করে দেখি কি আমার আস্তে আস্তে কোমর ব্যথা হইতেছে, তো চিন্তা করলাম কোমর আবার ব্যথা হইতেছে কি বুঝলাম না। তো ইয়েছিলা তো সিজারে হয়েছিল আর রিদুয়ান হয়েছিল যে ওরা আবার আমার মা আবার হসপিটালে মানে দিতে পছন্দ করে না, বলে যে না সেটা নাকি কেমন করে এরকম। বিকজ আমার যে কাজিন আছে ওরা হসপিটালে গেছিলো, তখন আমার মাই গেছে মূলত ওদের সাথে হসপিটালে, আমার জেঠি যায় নাই। তো আমার মা তো দেখছে এই ব্যবসার যে কী অবস্থা, তখন আমার ভাইকে বলে যে নিয়ে আয় নার্স ওই বাসায় নিয়ে আয়। অবশ্য টাকা তো দেওয়া লাগে তোমরা জানোই, তো টাকা পয়সা দিয়ে আনছে। সম্ভবত ওই নার্সটা 6,000 না কত টাকা দিছিল বাসায় আনছে, যে তখন আর কি সেটার কথা বলতেছি। আর ইয়াসিরার জন্য যে গেছিলাম আমি হসপিটালে, আমি তো একটা ডক্টরের বাসায় ভাড়া থাকতাম, বাঙালি ডক্টরে আসছিল। তো ওই ডক্টর সবসময় বলতো আপনার তো আমি তো অনেক বিগ দেখা যায়, নর্মালে বেবি হইব না কি করবেন। আমি কিন্তু গেছিলাম আবার নর্মালে হওয়ার জন্য। তখন বলে যে না হোয়াইট ডক্টর দেখাইছে, তারপরে ব্ল্যাক ডক্টর দেখাইছে, পরে বলে যে না আমি শর্ট হয়েছে বিগ, সো সিধা করলো ইয়া মানে আমি এনার্জি গেট করবো না এরকম আর কি। তবে আলহামদুলিল্লাহ ইয়াসিরা এখনো আছে, শরীর স্বাস্থ্য ভালো ছিল তখন। আবার ধরো ইয়াসির আবার হয়েছিল বড় 4 কিলো হয়েছিল আর কি। Fat baby. Yeah. That's a really fat baby. It's true. তখন সব ডক্টর যে মানে ওখানকার যে নার্স আসছিল, এই ডক্টর আসছিল, কিছু কিছু নার্স বলে যে ইন্ডিয়ান একটা ইন্ডিয়ানের বিগ বেবি সে চল যাবে। তবে মাশাআল্লাহ ইয়াসিরা কিন্তু অনেক বিউটিফুল প্রিন্সেসের মতো। তোমরা অনেক বেশি দোয়া করবা। আমার আনিবুড়িও কিন্তু প্রিন্সেসের মতো আমার কাছে লাগে। আমি আসলে জানি না তোমরা কেমন দেখো, তোমরা যেরকমেরই দেখো আমার তো ওটা আমার প্রিন্সেস ওরকম আসলে আমার কাছে তো ভালোই লাগবে। যদি ইয়াসিরা ভিডিওর সামনে আসে না,
ফাতিমা ইয়াসিরার জন্য আরো বেশি দোয়া করবা। দেখো সাউথ আফ্রিকা ওখানে যে কিচেনটা আছিল ওখানে তো কাজ করতে করতে অবস্থা হয়ে গেছে। আর বড় কিচেন আছে, অনেক বড় আছিল না, খোলামেলা আছে, সিটিং ডাইনিং এক লগে আছিল। মানে আমার যেটুকু লাগছে আমি তো ততটুকু ইউজ করছি, অভ্যস্ত হয়ে গেছে ওখানে কাজ করতে। এখানে কাজ করতে কেমন জানি লাগে, আবার সব কিছু তো আমি আবার ঠিকঠাক আইনাও নিই নাই। মানে আমার যেসব যে জিনিসগুলো কাজে লাগবো ওই টাইপের কিছুই নাই। তবে ইনশাল্লাহ যখন বাড়ি করে আবার নিজের মতো করে তো করে নিব, তখন তোমরা কিন্তু দোয়া করবা। গতকালকে যে আমি বলছিলাম যে আমার ভিডিওতে তোমরা কিন্তু লাইক দাও না বেশি, তবে আলহামদুলিল্লাহ বলাতে তোমরা অনেক বেশি লাইক দিচ্ছ। তবে আমি জানি তোমরা অনেক বেশি পছন্দ করো আমাকে। ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক, যদি মন চায় দেখার জন্য দেখবা, না হইলে তো নাই, কিন্তু লাইকটা দিয়ে দিও। লাইকটা দিলে তো অন্য মানুষের কাছে যায়, তোমাদের সাথে যারা রিলেটেড আছে। আবার তোমরা সামনে যাইলে তো দেখবাই, মানে অনেকেই আবার লাইক করছিল বলাতে। আলহামদুলিল্লাহ তোমাদের অনেক বেশি 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 ধন্যবাদ। আর যেসব আপুরা দেখো ভাইদেরকে আমার সালাম দিবা, যেসব ভাইয়ারা দেখো আপুদেরকে সালাম দিবা, যেসব বাগিনারা আছো খালামণিরা আছো তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো। তোমাদের তো আর কেউ নেই বাবা মা ছাড়া, তোমার বাবা মাদের আমার সালাম দিবা। আই হোপ আমার আলু ভর্তাটা অনেক বেশি মজা হইব। ধনিয়া পাতা সাথে হয়েছে কি পেঁয়াজ, কাঁচামরিচ। আমার মন চাইতেছে কাঁচামরিচ দিয়েই খাই, এই জন্য কাঁচামরিচ দিয়ে বানাইতেছি। এই দেখো আমার আলু ভর্তাটা হয়ে গেছে, এখন আমরা মামেরা খাইয়া নিই। Nice. বিসমিল্লাহ। আসলে আমাদের ভাতটা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। আর এই লেবুগুলো আসলে মনে হয় আমার ফুকুর গাছের, অত বেশি বাড়তি আসছিল না। মেজু ভাইয়া অনেক লেবু খাইতে পারে, আলু ভর্তা, ডাল, লেবু এসব মেজু ভাইয়ের অনেক পছন্দ। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। যেরকম চাইছিলাম ওই টাইপের হয়েছে আমার আলু ভর্তাটা। পরে আবার একটু সরিষার তেল দিয়েছি, সরিষার ভর্তার আবার একটু ঝাঁজ আছে, আরও বেশি মজা লাগতেছে। তোমাদের কিন্তু দাওয়াত, তোমরা এসে পড়ো আলু ভর্তার সাথে খাওয়ার জন্য। আই হোপ আমার তরকারিটা ভীষণ মজা হয়েছে। মনে হয় অনেক বছর হয়েছে বেগুন, আলু, টমেটো, মাছ এসব দিয়ে খাইতেছি না। তরকারি নিতে আসছি, এখানে একটু টেস্ট করি আলুর সাথে। গোটা গোটা আলু, অনেক মজা হয়েছে, অনেক মানে অনেক। জাটকার মধ্যে তো আবার ইলিশের গন্ধ আছে একটা, মানে গ্রান আছে, আরও বেশি ভালো লাগে দেখতে। মেঘলা আকাশ, আজকে মনে হয় হেভি বৃষ্টি হবে এরকম বোঝা যাইতেছে। একটু পরে হয়তো বা নামা যেতে পারে। অলরেডি আসর কিন্তু দিয়ে দিয়েছে, আসরের নামাজটা পড়ি। আর তোমাদের জন্য দোয়া করি তোমরা যাতে ভালো থাকো। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।